ক্লাস শেষে ব্যাগ থেকে ফোন বের করতেই চমকে যায় মায়া। 10 বার মিস কল। ক্লাসে ফোন মিউট করা ছিল বলেই জানতে পারেনি। তাড়াতাড়ি সে নাম্বারে ফোন দেয়। অচেনা কণ্ঠে বলে উঠে, আপনি কি মায়া আপু? মায়া বলেছি, কিন্তু আপনি কে? ওপাশ থেকে বলে, আপু হিমেল ভাইয়া একটু আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ওনাকে অ্যাম্বুলেন্স করে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। ভাইয়া একবার আমার ফোন থেকে আপনাকে ফোন করেছিল বলেই আপনাকে জানাতে পারলাম। আমি উনার রুমমেট রিয়াদ। একথা বলেই সে ফোন কেটে দিল। মায়ার হাত থেকে ফোনটা পড়ে গেল। পাশ থেকে মায়ার বান্ধবী রুবি। ফোনটা হাতে নিতেই মায়া রুবির ঘাড়ে পড়ে গেল। যখন মায়ার জ্ঞান ফিরল তখন সে হোস্টেলের রুমে। তার মাথায় রুবি পানি ঢালছে। মায়া উঠেই আবার জোরে কান্না করতে লাগলো। রুবি তাকে শান্ত করে জানতে চাইল কি হয়েছে। মায়া চুপ হয়ে গেল, তার গলা আটকে গেছে, সে আর কিছুই বলতে পারছে না। ঠিক রাত 12টায় আবার ফোন এলো। এবার ফোন রুবি উঠালো। জানতে পেরে রুবিও থ মেরে গেল। রিয়াদ ছেলেটা রুবিকে বলল, আপু কাল 11টায় জানাজা, আপনি মায়া আপুকে পারলে নিয়ে আসেন। রুবি বলল, আচ্ছা। সারা রাত মায়া চুপ করেই বসেছিল, আর চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরছিল। রুবি সকালে ঘুম থেকে উঠেই মায়ার ড্রেসটা কোনোমতে চেঞ্জ করে দৌড় দিল মায়াকে নিয়ে। ওদের হোস্টেল থেকে হিমেলদের বাড়ি 3 ঘন্টার দূরত্ব। রাতে রিয়াদের থেকে জেনেছে একটা সিএনজি রিজার্ভ করে দুজন যাচ্ছে। মায়া একদমই চুপ হয়ে গেছে। সুন্দর চেহারা এক রাতেই পাল্টে গেছে। চোখগুলো ফুলে গেছে, নিচে কালো দাগ পড়ে গিয়েছে। ঠোঁট কালো হয়ে গিয়েছে, তার চোখের পানিও শুকিয়ে গিয়েছে, আর পানি পড়ছে না চোখ দিয়ে। সে পাথরের মতো নিশ্চুপ আর শক্ত হয়ে গিয়েছে। সিএনজি একেবারে হিমেলদের বাসার সামনে দাঁড়ায়, কিন্তু রুবি দেখে মরাবাড়ি হলেও তেমন কোনো লোকজন নেই, কোনো আহাজারিও নেই। রুবি ভয় পায় ভুল বাড়ি চলে আসলো না তো। তারপরও সে মায়াকে নিয়ে সাহস করে হিমেলদের বাসায় ঢুকে যায়। এরপর যা দেখে তা দেখে সে অবাক। হিমেল টেবিলে বসে ভাত খাচ্ছে। মায়া দৌড়ে গিয়ে হিমেলকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। হিমেলের বাবা মা দেখে তো অবাক, কি হচ্ছে এসব? পাশ থেকে হিমেল বলে, তোমরা চুপ করো, আমি বুঝিয়ে বলছি। আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে, কিন্তু ওরটা একটু বেশি খাঁটি। কারণ এই পর্যন্ত ও ওর বাবা মাকে সবই বলে দিয়েছে। জোর করে আমার জন্য তার বিয়েও ভেঙে দিয়েছে, কিন্তু আমি এখনো তার কথা তোমাদের বলতেই পারিনি। উল্টা আজ তোমাদের সাথে মেয়ে দেখতে যাবার জন্য রাজি হয়ে বসে আছি। তাই একটু টেকনিক খাটিয়ে ওকেই বাসায় নিয়ে চলে আসলাম। দেখো আমি মারা গেছি শুনেই ও চুপ হয়ে গেছে। যদি শুনতো ওকে ধোঁকা দিয়ে আমি বিয়ে করেছি, তাহলে ওর মানসিক অবস্থার কি হতো বলতে পারো? পাশে থেকে হিমেলের মা বলে উঠল, এত সুন্দরী মেয়েকে কে ফেলাই দিবে শুনি? তুই বোকার মতো চুপ না থেকে আমাদের ওর কথা আগে বললে এতদিন আমার একটা নাতিপুতি থাকতো। মায়া লজ্জায় মুখটা হিমেলের বুক থেকে সরিয়ে নিল।